এইভাবে মাথায় ঘোমটা দিয়ে থাকো কেন গো? ঘোমটার আড়ালে নিশ্চয়ই কিছু লুকাও, তাই না? ঘোমটাটা একবার খোলো তো দেখি। চুমকি এই কথা বলেই বৌদির মাথার ঘোমটাটা টেনে খুলে দেয়। তারপরেই মা, ও মা, তাড়াতাড়ি রান্নাঘরে এসে দেখো গো, এ তুমি কেমন মেয়েকে ঘরের বউ করে নিয়ে এলে? মেয়ের এমন চিৎকার শুনে রাধিকার শাশুড়ি রান্নাঘরে এসে, হ্যাঁ, আমি কি দেখছি? হায় হায় হায়, শেষমেশ আমার একটা মাত্র ছেলের বউ এমন টাকলি! ছি ছি ছি, এখন আমি সমাজে কি মুখ দেখাবো? না না না, আমি এটা মানতে পারছি না। মা, কেন এমন ভাবে বলছেন? আমি আমার চুলের জন্য অনেক চিকিৎসা করিয়েছি, অনেক রকম তেল জড়িবুটি সব মাথায় লাগিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ও সব কথা আমি শুনতে চাই না। আমার রাজপুত্রের মতো অমন সুন্দর ছেলের আমি আবার বিয়ে দেব। হ্যাঁ মা, দাদাকে না আবার কোনো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। এইভাবে নিত্যদিন শাশুড়ি ও ননদ মিলে রাধিকার চুল নিয়ে নানান অপমান করতে থাকে। অপমান সহ্য করতে না পেরে রাধিকা রোজই একা একা নদীর ঘাটে বসে কাঁদতে থাকে। না জানি আর কতদিন আমাকে এইভাবে অপমান সহ্য করতে হবে। আমার এই পাতলা চুলের জন্য আমি কি করতে পারি? আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। ওদিকে তখন রাধিকার শাশুড়ি খাটে বসে, এই চুমকি, আমাকে এক গ্লাস জল দিয়ে যা তো রে, খুব তৃষ্ণা পেয়েছে। উফ, ভালো লাগে না বাবা, এত কাজ আমি করতে পারবো না। এদিকে ফাঁকিবাজ বৌদিটাও যে কোথায় গেল কে জানে। দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এই কথা বলে চুমকি ঘর থেকে বেরিয়ে কুয়োর কাছে যায় আর বলে, কুয়ো থেকে জল ভর্তি ভারী বালতি আমি তুলতে পারবো না, ওই বৌদিকে দিয়েই তোলাবো। তারপর আমি জলটা নিয়ে গিয়ে মাকে দেব। এখন ফাঁকিবাজ বৌদিটা কোথায় গেল আগে সেটা দেখি। ওদিকে রাধিকা তখনও নদীর ঘাটে বসে মন খারাপ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলে। আর তার এই কষ্ট দেখে তিন মাথার জলপরি, আহারে, বেচারি বউটার কতই না কষ্ট। ওর চুলের জন্য প্রতিদিন তার বাড়ির লোক কতই না অপমান করে। আমার ওকে সাহায্য করা উচিত। এই কথা বলে তিন মাথার জলপরি নদীর ঘাটের দিকে রাধিকার কাছে গিয়ে বলে, রাধিকা, আমি তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করতে চাই। তুমি তোমার মনের ইচ্ছাগুলো আমায় বলতে পারো। কে তুমি? তোমার 3টি মাথা আর পায়ের বদলে একটি মাছের মতো লেজ রয়েছে। তুমি কি অপরূপ সুন্দর, কি মায়াবী! আমি হলাম 3 মাথাওয়ালা জাদুর জলপরি। আমি তোমাকে প্রতিদিনই এই নদীর ঘাটে কাঁদতে দেখি। আমি তোমার মনের কষ্ট আর সহ্য করতে না পেরে তোমার সামনে এসেছি। না হলে আমি কোনো মানুষকেই দেখা দিই না। নদীর ঘাটে তিন মাথাওয়ালা জলপরীর সাথে রাধিকার কথাবার্তাগুলো দূর থেকে লুকিয়ে লুকিয়ে শুনছিল রাধিকার ননদ চুমকি। এ কি, আমি এটা কি দেখছি? ওই তিন মাথার মায়াবী জলপরীর কাছ থেকে বৌদি 3টে মনের ইচ্ছের পূরণের আশীর্বাদ পাবে? না, এটা আমি কিছুতেই বৌদিকে পেতে দেব না। ইচ্ছে পূরণের আশীর্বাদ আমারই চাই। চুমকি আড়াল থেকে বেরিয়ে নদীর ঘাটের দিকে এগিয়ে যায়। রাধিকা, মনে হয় এইদিকে কেউ আসছে। আমায় এক্ষুনি চলে যেতে হবে। তুমি চিন্তা করো না, তুমি যখনই একা এই ঘাটে আসবে আমি তোমার কাছে এসে তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করব। আমি এখন আসছি। এই কথা বলেই তিন মাথার জাদুর জলপরি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর চুমকি নদীর ঘাটে এসে রাধিকাকে বলে, এই যে মহারানী, বাড়ির কাজগুলো কে করবে শুনি? নদীর ঘাটে বসে যে গায়ে হাওয়া লাগাচ্ছ, বাড়ি চলো, অনেক কাজ পড়ে আছে। তারপর চুমকি তার বৌদি রাধিকাকে কুয়োর কাছে নিয়ে গিয়ে জল তুলতে বলে। বৌদি কুয়ো থেকে জল তুললে চুমকি একটি গ্লাসে জল নিয়ে গিয়ে মাকে দেয়। সেই তো কখন জল আনতে গেছিস, আমার তো গলা শুকিয়ে দম বন্ধ হবার জোগাড়। ঘরে জল ছিল না, তাই কুয়ো থেকে জল তুলে তোমার জন্য নিয়ে এলাম। সারাদিন শুধু আমি কাজ করে যাই আর বৌদি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি আমার ঘরে এসো। তুমি কাজ না করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ
আজ থেকে ঘর ঝাঁট দেওয়া, গরুকে খড় খাওয়ানো, রান্না করা সব কাজ তুমি একা করবে, বুঝেছ? এদিকে যখন রাধিকার শাশুড়ি তাকে বকাবকি করতে ব্যস্ত, তখন চুমকি মনে মনে বলে, আমাকে আজই বৌদির একটা কাপড় চুরি করতে হবে, আর সেই কাপড় চুরি করে আমি ওই নদীর ঘাটে পড়ে যাব। তারপর চুমকি সোজা তার বৌদির ঘরে গিয়ে লুকিয়ে একটি কাপড় নিয়ে এসে সেটা নিজের ঘরে রেখে দেয়। কাল সকালে বৌদিকে বাড়ির সমস্ত কাজে ব্যস্ত রাখতে হবে, আর সেই সুযোগে আমি যাব নদীর ঘাটে। এরপর ধীরে ধীরে দিন গড়িয়ে রাত হয়ে যায়। আর রাতের বেলায় যখন রাধিকা খাবার তৈরি করে রান্নাঘর থেকে বেরিয়ে তার ঘরে যায়, তখন তার ননদ লুকিয়ে রান্নাঘরে ঢুকে ভাতের থালার মধ্যে চুল মিশিয়ে দেয়। রাতের খাওয়া দাওয়ার সময় রাধিকা তার শাশুড়ি, ননদ ও স্বামীকে খেতে দেয়। তখন রাধিকার স্বামী বলে ওঠে, এ কি, ভাতের মধ্যে চুল কি করে এলো? ছি ছি, সারাদিন কাজ করে বাড়ি ফিরে একটু ভালো করে খেতেও পাবো না। এই খাবার আমি খাবো না। বলি বৌমা, তোমার চুলের সাথে সাথে কি চোখের মাথাও খেয়েছো নাকি? চোখে দেখতে পাওনি ভাতে চুল পড়েছে? এই খাবারটা আমার ছেলেকে খেতে দিলে? আমি রান্না করার সময় ভালোভাবে সবকিছু পরিষ্কার করে রান্না করেছি, কিভাবে যে খাবারে চুল এলো আমি জানি না মা। এরপর রাতের খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে। তার পরের দিন সকাল হতেই চুমকি তার বৌদিকে বলে, আজ তুমি সারা দিন বাড়ির কাজ করবে, কোথাও যাবে না বলে রাখছি, না হলে আজও তোমার কপালে দুঃখ আছে। এরপর চুমকি তার ঘরে গিয়ে বৌদির শাড়ি পরে লুকিয়ে লুকিয়ে সেই নদীর ঘাটে চলে যায়। তারপর এবার আমাকে শুধু বৌদির মতো দুঃখের গান প্যানাতে হবে, কিন্তু আমার মাথায় তো অনেক চুল। জলপরি যদি বুঝে যায় আমি রাধিকা নই, না না, মাথায় ভালো করে ঘোমটাটা দিয়ে মুখটাও একটু ঢেকে রাখি, তাহলে জলপরি আমাকে কোনোভাবেই চিনতে পারবে না। এরপর চুমকি ঘোমটা দিয়ে তার মাথা ও মুখ ঢেকে দুঃখের কথা বলতে থাকে। তার কথা শুনে তিন মাথার জলপরি জলের উপরে মাথা তুলে নদীর ঘাটের কাছে আসে। তোমার 3টি মনের ইচ্ছা আমাকে বলো, আজ আমি তা পূরণ করব। আমি অনেক অনেক সুন্দরী হতে চাই। বেশ, আশীর্বাদ দিলাম। 2য় ইচ্ছা বলো। আমার চুল যেন সবার থেকে লম্বা ও সুন্দর হয়। বেশ, তাই হবে। আর 3য় ইচ্ছা? আমার 3য় ইচ্ছে হলো আমার অলংকারের বাক্স যেন সব রকম অলংকারে ভরে যায়। আমি তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করলাম। এবার তুমি বাড়ি ফিরে যাও। তবে মনে রেখো, অসৎ উপায়ে যদি কেউ আমার থেকে বরদান চায় তাহলে সে বিপরীত ফল পায়। এই কথা বলি জলপরি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর চুমকি বাড়ি ফিরে তার মাথার ঘোমটাটা খুলতেই আয়নায় দেখে তার মাথায় একটাও চুল নেই। তার হাত, পা, মুখ কালো কুৎসিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গয়নার বাক্সটা খুলে দেখে তাতে যে 2-3টি অলংকার ছিল তা এখন একদম ফাঁকা। এই দেখে তো চুমকি, ও মা গো, আমার সাথে কি হলো গো? চুমকির কান্না শুনে তার মা ও বৌদি দৌড়ে তার ঘরে আসে। তারপর ছি ছি ছি, কি কুৎসিত হয়েছে তোকে দেখতে। তুই আমার মেয়ে, লোক সমাজে পরিচয় দিতেও আমার লজ্জা করবে যে। সবকিছু ওই বৌদির জন্য হয়েছে। বৌদির জলপরি বন্ধু আমায় অভিশাপ দিয়েছে। চুমকির মুখে এই কথা শুনে রাধিকা সব কিছু বুঝতে পারে। তারপর সে দৌড়ে নদীর ঘাটে যায় আর 3 মাথার জলপরীকে ডাকতে থাকে। রাধিকার ডাকে জলপরি নদীর ঘাটে আসে আর বলে, আমি তোমার ননদকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাকে বিপরীত ফল পাওয়ার বরদান দিয়েছি। ওকে ক্ষমা করে দাও জলপরি, ও ভুল করে এই কাজ করে ফেলেছে। কিন্তু আমি যাকে আশীর্বাদ দিই সেই আশীর্বাদ ফিরিয়ে নিতে পারি না। আজ আমি তোমাকে আশীর্বাদ দিতে চাই। তুমি তোমার মনের 3টি ইচ্ছা আমার থেকে চাও।
আমার ননদের রূপ আগের মতো করে দাও জলপরি। তার মাথার চুল ফিরিয়ে দাও, আর তার হারিয়ে যাওয়া অলংকারও ফিরিয়ে দাও। বেশ, তাই হবে। কিন্তু রাধিকা, তুমি তো তোমার জন্য কিছুই চাইলে না। সবাই খুশি থাকলে আমিও খুশি, আর আমার কষ্ট আমি না হয় সয়েই নেব। আমি তোমার সততা ও ভালো মন দেখে খুবই খুশি হয়েছি, তাই আমি তোমায় নিজে থেকে আরেকটি আশীর্বাদ দিতে চাই। তিন মাথার জলপরি রাধিকাকে জাদুর আশীর্বাদ করতেই তার মাথায় লম্বা ও ঘন চুল হয়ে যায়। তারপর জলপরি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়, আর রাধিকা বাড়ি ফিরে দেখে তার ননদ আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। চুমকিও তার নিজের ভুল বুঝতে পারে এবং তারা সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে।